হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন ইউটিউব চ্যানেল। তো আজকে এই ভিডিওতে আমি রিভিউ করব চালচিত্র ট্রেলারটা, যেটা গতকালকে মুক্তি পেয়ে গিয়েছে। এবার গতকালকে আমি দুটো ভিডিও ইউটিউবে আপলোড করেছিলাম, তারপর ভাবলাম একটু বাদে করব, কিন্তু কালকে আমার একটা নিমন্ত্রণ বাড়ি ছিল, একটা বিয়েতে আমার নিমন্ত্রণ ছিল, তো সেখানে গিয়েছিলাম, তারপর রাত হয়ে যায়। তারপর ভাবলাম না, যে আজকে একটু গুছিয়েই ভিডিওটা হোক, লেট হয়েছে যখন, আর বেশি তাড়াহুড়ো করে রাত্রিবেলাতে বা হঠাৎ করে ভিডিও করে আমি করতে চাই না এটা, কারণ এটা নিয়ে আমার অনেক কিছু বলার আছে। তো তো তোমরা একটু শোনো, মানে রিভিউটা করবো চালচিত্র ট্রেলারের। তো স্টার্ট। কেমন লাগলো ট্রেলারটা একটা কথা বলি, অপূর্ব ব্যাঙ্গন, মানে জিয়াউল ফারুক অপূর্ব। ওই লাস্টের ওইটুকু সিনে আছে, 4 ঘন্টা সময় দিলাম, ফাটিয়ে দিয়েছে ওইটুকু সিন। সত্যি বলছি দারুণ লাগছে এখানে। এই ট্রেলারটা দেখার সময় আমার কাইন্ড অফ দশম অবতারের কথা মনে পড়ছিল, কারণ দশম অবতারেও কিন্তু আমরা জানতাম যে খুনগুলো কিন্তু করছে যিশু সেনগুপ্ত। তার একটা পাস্ট কারণ, মানে তার কারণটা কি, তার জন্য খুন করছে সেটা হলো ইনভেস্টিগেট করছিল। মানে যিশু সেনগুপ্ত তো খুন করছে সেটা ট্রেলারের মধ্যেই রিভিল করে দেওয়া হয়েছিল। প্রসেনজিৎ আর অনির্বাণের চরিত্রটা খুঁজছিল যে কেন এই লোকটা খুন করছে এতগুলো। এমনি এমনি তো খুন করবে না, খুনের পেছনে তার একটা ব্যাক স্টোরি থাকবে। ওই অ্যান্টাগনিস্টের একটা ব্যাক স্টোরি নিয়েই হয়তো গল্পটা এগোবে। চালচিত্রও কিন্তু সেরকমই। জিয়াউল ফারুক অপূর্ব খুন করছে, এটা ট্রেলারের মধ্যে রিভিল করে দেওয়াই হয়েছে, কিন্তু রিভিল করার পরও একটা, আমি পয়েন্টগুলোতে আসছি, রিভিল করে দেওয়া হয়েছে। আমি যদি এইভাবে এগোই, জিয়াউল ফারুক অপূর্বর চরিত্রটা খুনগুলো করছে এবং খুন করার পর মেয়েদেরকে চালচিত্রতে টাঙিয়ে রেখে চলে যাচ্ছে এবং মেয়েগুলোকে খুন করছে। কিন্তু লাস্টে জিয়াউল ফারুক অপূর্বর ক্যারেক্টারটা টোটা রায়চৌধুরীকে বলছে 4 ঘন্টা সময় দিলাম আসল খুনিকে ধরার জন্য। তাহলে কি জিয়াউল ফারুক অপূর্বর মতন দেখতে কোনো একজন ব্যক্তি খুন করছে? মানে কাইন্ড অফ জিয়াউল ফারুক অপূর্বর ডবল ক্যারেক্টার থাকতে পারে এই ফিল্মের মধ্যে, আমার এটা মনে হচ্ছে। এবার বা ডবল কোনো ডুয়াল সেট থাকতে পারে ক্যারেক্টারের মধ্যে, সেটা সময় বলবে। কিন্তু জিয়াউল ফারুক অপূর্বের কোনো কপি ক্যাট রয়েছে, মানে যে জিয়াউল ফারুক অপূর্বর মতনই দেখতে, বা জিয়াউল ফারুক অপূর্ব হয়তো পুরোনো এক সময় খুন করতো, তার স্টাইলটাকে, তার প্যাটার্নটা, মানে অপূর্ব যেভাবে খুন করতো সেই প্যাটার্নটাকে খুন করে সেই ক্যারেক্টারটা খুন করছে, এরকমও হতে পারে সামথিং। কিন্তু ব্যাক স্টোরি কিন্তু ক্যারেক্টারগুলো থাকবে। এবং প্রতিম ডি গুপ্ত, তার কিন্তু ক্যারেক্টারের ব্যাক স্টোরি এবং ফ্যামিলি স্পেস কিন্তু দেওয়া থাকে। তোমরা যদি মাছের ঝোল সিনেমাটা দেখো, সোনি লিভে আছে, ঋত্বিক চক্রবর্তীর সিনেমা, তোমরা কিন্তু স্পষ্ট বুঝতে পারবে প্রতিম ডি গুপ্ত যে জনরার মধ্যে বিলং করে, টুথ পড়ি রয়েছে, সাহেব বিবি গোলাম, এই জনরাগুলো কিন্তু মানে কাইন্ড অফ আ ফ্যামিলির দিকে একটা ব্যাক স্টোরি কিন্তু থাকে। এটার মধ্যেও জানি না ব্যাক স্টোরি প্রতিম ডি গুপ্ত রাখবে কিনা, তবে আমার মনে হচ্ছে কিন্তু কোনো না কোনো প্রত্যেক চরিত্ররই একটা করে ব্যাক স্টোরি কিন্তু আমরা দেখতে পাবো। ইভেন টোটা রায়চৌধুরী, ব্রাত্য বসুর ক্যারেক্টারটা যখন একটা কথা বলছে সেটা কিন্তু বেশ ভালো লাগছে। এবং টোটা রায়চৌধুরী বলছে যেটা কপি না, অ্যাডাপ্টেশন। মানে কিছু কিছু জায়গায় কিন্তু ডায়লগস প্রচণ্ড ভালো। এবং খাদানের পর আমি কিন্তু চালচিত্রকে একটু বেশি প্রেফার করব, কারণ সন্তানের থেকেও কিন্তু এই ট্রেলারটা আমার দারুণ লেগেছে। হ্যাঁ, সন্তান নিঃসন্দেহে একটা ভালো সিনেমা হবে, বিকজ অফ রাজ চক্রবর্তী আর মিঠুন চক্রবর্তীর মতন একজন মহিরুও রয়েছে তখন। কিন্তু চালচিত্র যে ঘটনাটা আমার কিন্তু জানতে খুব ইচ্ছে করছে কি হয়েছে অ্যাকচুয়ালি। মানে তারপর আমরা বাংলা সিনেমাতে শান্তনু মাহেশ্বরীকে দেখতে পেলাম, তো প্রত্যেকের চরিত্র ঠিকঠাক আছে। অনির্বাণ চক্রবর্তীকে আমরা এখানে দেখতে পেলাম। আর একটা জায়গায় বলছে যে যে মেয়েদেরকে কেউ দেখে ডেভিলের মতন করে আর কেউ দেখে দেবীর মতো করে। এটা কিন্তু মানে কাইন্ড অফ মেয়েদেরকে কেউ ডেভিল মনে করে, কেউ মনে করে মেয়েরা দেবীর মতন। এটার মধ্যে কোনো একটা শেড থাকতে পারে কোনো কথার মধ্যে। ইভেন তোমরা যদি একটা দেখো, এটার মধ্যে একটা যে কেন খুন হচ্ছে, এটার পেছনকার যে জার্নিটা, ক্যারেক্টারগুলোর যে ব্যাক স্টোরি, সেগুলো কিন্তু প্রচণ্ড ইন্টারেস্টিং হবে এই ট্রেলারটা দেখে আমার মনে হচ্ছে। ট্রেলারের ভিজুয়ালাইজেশান বেশ ভালো, ট্রেলার কাটিংটা বেশ ভালো হয়েছে, মানে গল্প সম্পর্কে রিভিল করা যাচ্ছে। আর টোটা রায়চৌধুরীকে দারুণভাবে প্রেজেন্ট করা হয়েছে। আমি একটা কথা বলি, টোটা রায়চৌধুরীকে কিন্তু প্রেজেন্ট করতে হবে। একটা জিনিসই ভাবি যে টোটা রায়চৌধুরী প্রেজেন্ট করলে টোটা রায়চৌধুরী দারুণ কাজ করে। তোমরা টেক্কাতে দেখবে টোটা রায়চৌধুরীর সামান্য একটু পোর্শন ছিল, টোটা রায়চৌধুরী প্রচুর ইম্পর্টেন্ট একটা চরিত্র না, কিন্তু যেটুকু টাইম ছিল রুক্মিণীর হাজব্যান্ডের চরিত্রে ছিল টোটা রায়চৌধুরী। টোটা রায়চৌধুরী কিন্তু দারুণ কাজ করেছে। ফেলুদা, সৃজিত মুখার্জির পরিচালনা ফেলুদা, টোটা রায়চৌধুরীর মতন ফেলুদা আমি কাউকে ভাবতে পারবো না আফটার সব্যসাচী চক্রবর্তী।
মানে টোটা রায়চৌধুরীর মতন ফেলুদা কেউ পারবে না, মানে কারোর ক্ষমতা নাই ওই লেভেলের ফেলুদা ভাবে নিজেকে প্রেজেন্ট করে, যেটা টোটা রায়চৌধুরী নিজেকে করতে পেরেছে। মানে টোটা রায়চৌধুরী যে স্ট্যান্ডার্ডের একজন অভিনেতা, মানে দারুণ। আর তার সাথে সাথে বাংলাদেশের জিয়াউল ফারুক অপূর্ব, ও তো ব্যাং অন পারফরমেন্স। মানে গোলাম মামুন বলো কি তোমার বুকের মধ্যে আগুন বলো, হইচইতে দুটো কাজ বললাম, তাছাড়াও ইউটিউবে অপূর্ব প্রচুর নাটক করেছে। অপূর্ব বেসিক্যালি নাটকের জন্যই জনপ্রিয়, এবং অপূর্বর কাজ আমার বেশ ভালো লাগে। আফরান নিশো বলো, অপূর্ব বলো, এরা প্রায় সিমিলার ক্যাটাগরির নাটক করে। তো অপূর্ব কিন্তু ভালো করবে এটুকু আমার ধারণা। এবং অপূর্ব সিরিয়াস রোল, এরকম একটা ডেভিল সেড ক্যারেক্টারের মধ্যে অপূর্বকে দেখতে পাবো কেন যায় না, মনে হচ্ছে একটু দেখার জন্য প্রচণ্ড এক্সাইটমেন্ট হয়ে পড়ছি এরকম একটা ক্যারেক্টার দেখার জন্য। এবং চালচিত্র ট্রেলারটা বেশ ইন্টারেস্টিং একটা ট্রেলার হয়েছে। 20শে ডিসেম্বর রিলিজ করছে, অর্থাৎ ক্রিসমাসে রিলিজ করছে বড় পর্দায়। তো সিনেমাটা আশা করছি আমি খুব একটা ভালো কিছু আমাদেরকে মেকার্সরা ডেলিভারি করতে পারে। ফ্রেন্ড কমিউনিকেশনের কাজ বরাবরই ভালো হয়, সেটা হুব্বা বলো, পদাতিকটা এখন আমার দেখা হয়নি, হুব্বা তো তোমার আরও বেশ কিছু কাজ করে ওরা, ওরা খুব ভালো কাজ করে কিন্তু ফ্রেন্ড কমিউনিকেশন, ও ফ্রেন্ড কমিউনিকেশনের কাজ বরাবরই ভালো হয়। তো এটার প্রতিও প্রচণ্ড আমার আস্থা রয়েছে, আশা করছি কাজটা খুব ভালো হবে। এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দাও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও, তত করে চলো, বাই বাই।